পাচ্ছেন? এটা স্বপ্ন ভাঙার স্বপ্ন। এটা ক্যালেন্ডারের পাতায় কাটা পড়া একটা বছরের স্বপ্ন। লোকেশন রাজস্থান থেকে রাজারহাট। অপরাধ পরীক্ষা দিতে যাওয়া। শাস্তি লাঠি, টিয়ার গ্যাস আর অপেক্ষা, অসহ্য অন্তহীন অপেক্ষা। স্বাগত সবাইকে এই বিশ্বগুরু ভারতবর্ষে। আজকের হেডলাইন: পরীক্ষা হলে পুলিশ আর টিভিতে চলছে পলিটিক্স। রাজস্থানে ছাত্ররা রাস্তায় কেন? কারণ নিটের প্রশ্নপত্র নাকি টেলিগ্রামে ফ্রি পাওয়া যায়। মেধার মূল্য হয়ে গেছে প্রিপেইড রিচার্জের মতো এক্সপায়ার। আমার সরকারের কাছে বিনম্র জিজ্ঞাসা, স্যার ছাত্র পেটালে কি র্যাঙ্ক বাড়ে? যদি না বাড়ে তাহলে লাঠিটা রাখুন। দোষীদের কোর্টে তুলুন, ছাত্রদের নয়। ছাত্ররা ডাক্তার হতে এসেছিল, আসামি হয়ে কেন ফিরল? এটা কি নিউ ইন্ডিয়ার নতুন সিলেবাস? এবার রাজনৈতিক নেতাদের জন্য একটু আলাদা কথা। ভোটের আগে বলেন যুব দেশের ভবিষ্যৎ, পরীক্ষার পরে বলেন যুব দেশের দায়। আপনার সন্তান অস্ট্রেলিয়ায় এমবিবিএস পড়ে 2 কোটি খরচ করে, আর আমার যে ভাইটা কোটায় 8/10 ঘরে থাকে, ফ্যান নেই, খাতা নাড়ে বাতাসের জন্য। 3টি দাবি তার নিরপেক্ষ হবে। পরীক্ষার দিন মন্ত্রীরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করুন, এসি ঘর থেকে একটু বেরোন। প্রশ্ন ফাঁস হলে মন্ত্রীর পদটাও ফাঁস হোক, রাজি আছেন? এনটিএ নতুন নাম রাখুন, নো ট্রাস্ট এজেন্সি। অত্যন্ত সত্যিটা তো বলা যাবে। আপনারা চাঁদে পতাকা পোতেন, কিন্তু ওএমআর সিট আমরা খুঁজে পাই না। এটা উন্নয়ন নাকি প্রতারণা? এবার আসুন বাংলার কথায়। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা লক্ষ লক্ষ ছেলেমেয়েরা দিয়েছে। কেউ পড়াশোনা ছেড়েছে, কেউ বিয়ে পিছিয়েছে, কেউ চাকরি ছেড়েছে, শুধু এই একটা সুযোগের জন্য। পরীক্ষা হয়েছে, মাসের পর মাস গেছে, রেজাল্ট নেই, কারণ নেই, তারিখ নেই। সরকারের কাছে প্রশ্ন, কতদিন লাগে ওএমআর গণনা শেষ করতে? নাকি গণনা চলছে, শুধু ক্যালকুলেটর খুঁজে পাচ্ছেন না? এই ছেলেমেয়েরা চোর নয়, মিথ্যাবাদী নয়। এরা সরকারি প্রতিশ্রুতি বিশ্বাস করে পরীক্ষা দিয়েছিল, আর সেই বিশ্বাসের বিনিময়ে পেয়েছে নীরবতা। প্রশাসনিক বিলম্ব মানে শুধু দেরি নয়, প্রশাসনিক বিলম্ব মানে একটি পরিবারের রান্নাঘরে আগুন না জ্বলা। প্রশাসনিক বিলম্ব মানে বাবার চোখে প্রশ্ন, রেজাল্ট কবে দেবে? আর সন্তানের কাছে উত্তর নেই। বছরের পর বছর পরীক্ষা নিতে পারেন, কিন্তু রেজাল্ট দিতে পারেন না। এটা কি প্রশাসন, নাকি পরীক্ষা প্রার্থীদের সাথে নিষ্ঠুর পরিহাস? আর এই যে মিডিয়া, রাজস্থানে 19 বছরের ছেলের মাথা ফেটে রক্ত, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরীক্ষার্থী রেজাল্টের জন্য ভুগছে, আর প্রাইম টাইমে চলছে ইটালিতে কে কাকে দেখে হাসলো। আমার একটাই প্রশ্ন, ইটালির মেলোডি দিয়ে কি কোটার মেশে ডাল ঘন হবে, নাকি রিক্সা চালক বাবার মুখে হাসি ফুটবে? টিআরপির জন্য আর কত দেশকে বেচবে? একটু দেশের জন্য টিআরপিও ছাড়ুন। একদিন ক্যামেরাটা ঘোরান, দেখুন 19 বছরের সুইসাইড নোটে লেখা সরিমা, পেপার আবার লিক। দেখুন 26 বছরের ছেলে বাড়ির দেওয়ালে লিখে রেখেছে, রেজাল্ট না দেখে মরতে চাই না। এটা ব্রেকিং নিউজ নয়। আপনারা মেলোডি শোনান, আমরা মর্গে যাই। এটা সংবাদ মাধ্যম নাকি বিনোদন শিল্প? এবার আমার কথা, যে সমস্ত ছেলে কোটায় থাকে, বাংলার পুলিশ পরীক্ষার্থীদের কথা, সারাদিন রিক্সা টানা বাবার কথা, 3 বছর ধরে যে মা নতুন ব্লাউজ বানায়নি তার কথা, কারণ কোচিং ফি 2 লাখ, কারণ ফর্ম ফিল আপেও টাকা গিয়েছে, কারণ সংসার চালাতে স্বপ্ন জমানো হয়েছে। আর আজ নিটের প্রশ্ন ফাঁস, কনস্টেবল পরীক্ষায় রেজাল্ট নেই। গোটা ভারতবর্ষে একই গল্প, একই যন্ত্রণা। বড়লোক ছেলে ডোনেশন দিয়ে সিট কেনে, আর আমরা লাঠির দাগ নিয়ে বাড়ি ফিরি। বাড়িতে মা জিজ্ঞাসা করে, বাবু লাগেনি তো? আমরা বলি, না মা, আমার লাগেনি, দেশের লেগেছে। আপনারা বলেন বেটি বাঁচাও বেটি পড়াও, আর আমরা বলি বেটিকে আগে পরীক্ষার মধ্যে ন্যায্য ফল দাও। দেখুন না বিশ্বে, চীনের গাঁওয়ের দিন ইন্টারনেট ধীর করে দেয় যাতে চিটিং না হয়, এবং ছাত্রদের যাতায়াতের সুবিধার জন্য গাড়িও ফ্রি দেয়। দক্ষিণ কোরিয়া পরীক্ষার সময় মার্কেট 1 ঘন্টা দেরিতে খুলে যাতে শব্দ না হয়, বিমানের রুট পরিবর্তন করে দেয়। আর আমরা আমরা বিশ্বগুরু। আমরা 5 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখি, কিন্তু 10 লাখ ছাত্রের ডেটা সামলাতে পারি না। এআই এর লেকচার দিই আর ওএমআর সিট হারিয়ে ফেলি। পুলিশ কনস্টেবলের রেজাল্ট দিতে কত বছর লেগে যায়? বিশ্বগুরু হতে গেলে আগে বিশ্বাসযোগ্য হতে হয়। অন্য দেশে পরীক্ষা মানে জাতিগঠন, আর আমাদের দেশে পরীক্ষা মানে পরের দিনের হেডলাইন,
আবার ফাঁস, আবার দেরি, চাঁদে জল খুঁজে পেলেন, মাটিতে নকল ধরতে পারলেন না। এটা বিজ্ঞান নাকি সার্কাস? আমরা ভিক্ষা চাই না, পরীক্ষা চাই। আমরা লাঠি চাই না, খাতা চাই। আমরা প্রতিশ্রুতি চাই না, ফলাফল চাই। নিটের প্রশ্নপত্র নিরাপদ রাখুন, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের রেজাল্ট দিন। কারণ প্রতিটা দিনের দেরি মানে একটি পরিবারের ভরসা ভাঙা। ছাত্র বাঁচলে দেশ বাঁচবে, স্বপ্ন বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে। আর যদি না বাঁচায়, তাহলে বিশ্বগুরু শব্দটা শুধু বক্তৃতার কাজেই থাকবে, ইতিহাসে নয়। জয় হিন্দ, জয় ছাত্র, জয় স্বপ্ন এবং বন্দে মাতরম।